আসসালামু আলাইকুম। ডিসি নিয়োগে দুই সমন্বয়ক জড়িত প্রসঙ্গে যা বললেন সার্জিস আলম। ডিসি নিয়োগে দুইজন সমন্বয়ক জড়িত, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের এই বক্তব্যের জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সোমবার 30 সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। এতে সার্জিস আলম লেখেন, আজকে দেখলাম একটা প্রোগ্রামে গণ অধিকার পরিষদের রাশেদ ভাই বললেন সমকাল পত্রিকায় নাকি নিউজ হয়েছে দুইজন সমন্বয়ক ডিসি নিয়োগের সাথে জড়িত। অলরেডি আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া নাকি ডিসি নিয়োগের মাধ্যমে শুরু হয়ে গেছে। 64 জেলার মধ্যে 56 জেলার ডিসি নাকি তারা নিয়োগ দিয়েছে। নাম সার্জিস আর হাসনাত। এরপর সমকাল পত্রিকায় এই নিউজ খোঁজা শুরু করলাম, কোথাও পেলাম না দুই সমন্বয়কের নাম। পরে যুগান্তর পত্রিকায় এমন একটা নিউজ পেলাম, সচিবালয়ে এমন একটা ঝামেলা হয়েছে, কেউ একজন আমাদের সাথে পরিচয়ের কথা বলেছেন, এরপর আমাদের কাছে জানতে না চেয়ে আমাদের নাম মেনশন দিয়ে আমাদের মতামত না নিয়ে কোনো এক হলুদ সাংবাদিক সংবাদ প্রকাশ করেছেন। সম্পূর্ণ মিথ্যা এই সংবাদ। কত টাকার বিনিময়ে কিংবা কার সাথে তিনি এই কাজ করেছেন সেটা তিনিই ভালো জানেন। আবার পরের দিনের যুগান্তর পত্রিকায় দেখলাম সত্যতা যাচাই না করে সমন্বয়কদের নাম ব্যবহার করে এ বিষয়ে সংবাদ প্রকাশ করার কারণে দুঃখ প্রকাশ করা হয়েছে। যদিও সেটা মানুষের চোখে পড়েনি, কারণ ওই মানুষগুলো প্রকৃতপক্ষে পক্ষপাত দুষ্ট। এই হলো কতিপয় বিভিন্ন রঙের সাংবাদিকদের অবস্থা। কিন্তু এই যে রাশেদ ভাই দেশের একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সদস্য, গণ অধিকার পরিষদের নেতা, তার জায়গা থেকে একটা ফোরামে তথ্য যাচাই না করে গুজব লীগের এক্সটেন্ডেড ভার্সনের মতো পাগলের প্রলাপ করা কতটুকু শোভা পায়? নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রাজনীতিতে তার মতো তরুণদের স্বাগত জানাতে প্রস্তুত, কিন্তু সেই সময় তথাকথিত প্রথাগত কিছু রাজনীতিবিদদের মতো অন্যকে মিথ্যাচারের মাধ্যমে ছোট করে বড় হতে চাওয়ার যে কুলুষিত টেকনিক, সেটার আশ্রয় নিয়ে তিনি শুধু নিজেকে প্রশ্নবিদ্ধ করলেন না, বরং তরুণ নেতৃত্বের আস্থার জায়গায় সংকট তৈরি করলেন। জনপ্রশাসনে আছেন স্বয়ং প্রধান উপদেষ্টা, আছেন তার সহযোগী মাহফুজ ভাই, সরাসরি দায়িত্বের জায়গা থেকে প্রভাবিত করছেন আলী ইমাম মজুমদার এবং তার পিএস আহসান কিবরিয়া। আহসান কিবরিয়া শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মেয়াদে পরিচালক 2015 থেকে 20, দুই মেয়াদে মহাপরিচালক 2020 থেকে 24। ছাত্র জনতার অভ্যুত্থানের দিনেও এই আহসান কিবরিয়া শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক। এই আহসান কিবরিয়াকে বর্তমানে রানিং পিএস বানিয়েছে আলী ইমাম মজুমদার। এই মজুমদার সাহেব যখন মন্ত্রী পরিষদ সচিব ছিলেন 2006 থেকে 2008 সাল, তখন আহসান কিবরিয়া ছিল তার একান্ত সচিব। ডিসি নিয়োগে যদি আওয়ামী দোসররা স্থান পায়, তবে উপরের এই মানুষগুলো কি করছিল তাদেরকে প্রশ্ন করা হয় না কেন? তাহলে তো তারা হয় ব্যর্থ, না হয় তাদের কাজ তারা করে না। আমরা নিয়োগ দেওয়ার কে? আমরা কি কোনো অথরিটি? সমন্বয়কদের নাম ভাঙিয়ে খাওয়ার এই অপচেষ্টা আপনাদের পর্যায়ে কি মানায়? আরো 16 বছর আগে মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পালন করা একজনকে কেন এখন জনপ্রশাসনের দায়িত্ব দেওয়া হলো, সেই প্রশ্ন রাশেদ ভাই করতে পারে না। আহসান কিবরিয়া কিভাবে অভ্যুত্থানের পর তার পিএস, সেই প্রশ্ন তারা করতে পারে না। গুজব লীগের মতো বোগাস 56 জন আওয়ামী ডিসির বয়ান বাদ দিলাম, 10 জন যদি আওয়ামীপন্থী দোসর হয়, তাহলে তারা কিভাবে নিয়োগ পেল, সেই প্রশ্ন জনপ্রশাসন সংশ্লিষ্ট ক্ষমতাবান কাউকে তারা করতে পারে না। বঞ্চিত নাম ভাঙিয়ে কিভাবে বিভিন্ন বিভাগীয় মামলা খাওয়া কিংবা দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ডের পদায়ন হচ্ছে, সেই প্রশ্ন তারা করতে পারে না। 2 মাসের মধ্যে 3টা প্রমোশন পেয়ে ওই ফিল্ডে কাজের অভিজ্ঞতা ছাড়া কিভাবে একজন সিনিয়র সহকারী সচিব অতিরিক্ত সচিব বনে যায়, সেই প্রশ্ন তারা করতে পারে না। কিভাবে এখনো সচিবালয়ে টাকা লেনদেন হয়, কারা সেটা করে, সেই প্রশ্ন তারা করতে পারে না। তারা শুধু পারে কিছু অপেশাদার সাংবাদিকের গুজব নিয়ে লাফালাফি করতে। রাশেদকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে সার্জিস। এসব বাদ দিয়ে দেশ সংস্কারে গঠনমূলক আলোচনা করুন, কাজে নেমে পড়ুন। আওয়ামী সন্ত্রাসীরা যদি আবার ক্ষমতায় আসে, তবে সবার আগে যে 5 জনকে ক্রস ফায়ার দিবে, তার মধ্যে সার্জিস, হাসনাত 2 জন। তাই ওইসব ফ্যাসিস্ট গংদের মতো বিভিন্ন দলের সাথে লিঙ্ক খোঁজার অসুস্থ মানসিকতা বাদ দেন। দেশের জন্য যতদিন বেঁচে আছি ততদিন অনৈতিক সুপারিশ বা 1 টাকার লেনদেনের অভিযোগ কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। ওই 1000 কোটি টাকার মালিক সালমান এফ রহমানের দাড়ি ছাড়া চোরের মতো অপরাধী চেহারাটাও দেখার পরও যদি কারো শিক্ষা না হয়, তাহলে এই পৃথিবীতে তার জন্য কি অপমান অপেক্ষা করছে সেটা শুধু আল্লাহ জানে। কথা ও কাজ হবে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। এটাকে আপনারা যে বিশেষণে বিশেষায়িত করুন,
তাতে আমরা বিন্দুমাত্র চিন্তিত নই। সবার আগে আমার দেশ, আমার বাংলাদেশ, এমনটাই বলেছে সার্জিস আলম। এই সবগুলো কথাই বলেছে তিনি গণ অধিকার পরিষদের সম্মানিত রাশেদ খানকে, এবং তিনি সম্ভবত সেক্রেটারি পদে আছেন গণ অধিকার পরিষদের। এবং ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।